আপনি ধরেন টানা 20 দিন 30 দিন একটানা করলেন ডায়েট, কথার কথা, একটা দিন এমন আসবে আপনার মনে হবে যে না বাদ আজকে থেকে আর ভালো লাগছে না এই লাইফ। কিন্তু ফিটনেস মানে কি মেন্টালও ফিট, আপনি ফিজিক্যালও ফিট। তো মেন্টালি ফিটনেস আপনার কখন আসবে? যখন আপনি ভিতর থেকে হ্যাপি থাকবেন। এখন আপনি আপনার পছন্দের খাবার খাচ্ছেনই না একদম। কেউ যদি মনে করে যে তার কোনো ভ্যাকেশন নাই, তার লাইফে কোনো ছুটি নাই, তার লাইফে কোনো খেলাধুলা নাই, সে খালি পড়বে, তাহলে কিন্তু সে কন্টিনিউ করতে পারবে না, পাগল হয়ে যাবে। ফিটনেসের ক্ষেত্রে ব্যাপারটা সেম। স্টার্টিং এ যে শুরু করছে তাকে আমি কঠিন করছি না, একদিন ডায়েট করবে অপরদিন খাবে, একদিন ডায়েট করবে অপরদিন খাবে, প্রথম মাস সে এভাবেই শুরু করবে। তাহলে কি হবে যে সে অ্যাটলিস্ট ব্যালেন্স আসলে একটা, তারপরে মাসে দেখা যাবে যে সে সপ্তাহে 5 দিন ডায়েট করবে, 2 দিন মিনিমাম একদিন আপনাকে খেতে হবে উইকে, মানে চিট ডে করতে হবে, একদিন হলেও রাখতে হবে, নাহলে মেন্টাল ডিসঅর্ডার হবে, আপনি কন্টিনিউ করতে পারবেন না বেশি দিন। অ্যাবসেন্স মানে কিন্তু আবার অনেক অনেক রকম মনে করে, একদিন গ্যাপ দেওয়াকে অ্যাবসেন্স মনে করে, ওইটা না। আপনি যদি টানা 3 থেকে 7 দিন অ্যাবসেন্ট না থাকেন জিমে, তার মানে আপনি অ্যাবসেন্ট না। তো আমরা অনেকে কি করি, ইন্টেন্সিটিকে বুঝি যে ইন্টেন্সিটি দিয়ে আমাদের রেজাল্ট আসে, কিন্তু না, রেজাল্ট আসে কনসিস্টেন্সি দিয়ে, মানে কতটা লং টাইম আপনি আপনাকে টানতে পারছেন। যেমন একটা ক্রিকেট ম্যাচে যদি আপনি প্রতি বলেই সিঙ্গেল নেওয়ার চেষ্টা করেন, সেটা কিন্তু আপনাকে বেশি সফল করবে না। যদি আপনি মাঝে মধ্যে ডটও দেন, খারাপ বলগুলোকে আপনি শর্ট দেন, ভালো বলে সিঙ্গেল দেন, কতটা দূর পর্যন্ত আপনি যেতে পারছেন সেটা আপনার একটা ভালো স্কোর করে দেয়। তো লাইফের প্রত্যেকটাই ডিসিশনই এরকম, মানে প্রত্যেকটা কাজ।